কয়েকদিন ধরেই একটা চিন্তা মনের মধ্যে কেমন যেন খচখচ করছে। কিছুতেই শান্তি পাচ্ছি না যে আমি রাজসভায় সবার মনের মতো নয়। তাই বুঝি? তা কারা আপনার বিরুদ্ধে মুখ খুলছে শুনি? আব, সেটা তো আর অনুমানের ওপর ভিত্তি করে নিতে পারি না, তবে যতক্ষণ না নিজের কানে আমার বিরুদ্ধে তাদের বলতে শুনছি ততক্ষণ যেন ঠিক শান্তি পাচ্ছি না। কিন্তু সেটা কি করে সম্ভব? কেউ কি আপনার মুখের ওপর কিছু বলবে? আরে সেটাই তো সমস্যা রানী, সেই জন্যই তো আমি এত অস্থির হচ্ছি। দাঁড়ান দাঁড়ান, সমস্যা যদি থাকে সমাধানও থাকবে, তাই আপনি অস্থির হবেন না মহারাজ। কিছু না কিছু একটা উপায় ঠিক বের হবে। এই সকালবেলা অত ব্যস্ত না হয়ে একটু মাথা ঠান্ডা করে বিশ্রাম নিন বরং। গোপাল, ও গোপাল, গোপাল। ও বাবা, তা সাত সকালে তোমার কি চাই? তলব হয়েছে, রানীমা ডেকে পাঠিয়েছেন। বোঝো ঠেলা, কাঁচা ঘুম ভেঙে গেলে এরকমই হয়। এসে গেছি রানীমা, তবে হঠাৎ এমন জরুরি তলবের কারণটা তো বুঝলাম না। এদিকে তো ঘোরতর সমস্যা। মহারাজ নিজের কানে শুনতে চান রাজসভায় কারা কারা তাকে পছন্দ করেন না। এ আবার মহারাজের কেমন আবদার? তাহলেই বোঝো কিরকম সমস্যা। এই নিয়েই মহারাজের মন আনচান আনচান করছে। এবার তোমাকে কিছু একটা করতে হবে গোপাল। সবটাই তো বুঝলাম, তবে আমি যে এখন জঙ্গলে যাচ্ছি রানীমা। জঙ্গলে কেন? সেখানে গিয়েই ধ্যানে বসবো এবার, ধ্যানেই মুক্তি। তবে আমার কি হবে গোপাল? মহারাজের চিন্তায় এবার যে আমার ঘুম নষ্ট হয়ে যাবে। চিন্তা করবেন না রানীমা, যদি কিছু ব্যবস্থা হয় তাহলে জঙ্গলেই হবে। তবে যাই হোক না কেন, কোনো অবস্থাতেই ভেঙে পড়লে চলবে না। ভেঙে তো পড়েছেন মহারাজ, তাকে তো আর বদলাতে পারবো না। মহারাজের ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন রানীমা, তবে জঙ্গলে যাওয়ার আগে মহারাজের সাথে একবার দেখা করা দরকার। মহারাজ আজও যেন কেমন মন মরা হয়ে আছেন, মনে হচ্ছে কোনো মানসিক অশান্তিতে ভুগছেন। মহারাজের মুখ দেখে তো তেমনই মনে হচ্ছে। তবে আপনার উদ্বেগের কারণ জানতে পারলে আমি সব একেবারে ঠান্ডা করে দিতে পারি। হ্যাঁ, না না, তেমন কিছু নয়, তবে শরীরটা বড় একটা ভালো যাচ্ছে না। শরীর নিয়ে ভাববেন না মহারাজ, আমার এক ওষুধে আপনার গা ম্যাচ ম্যাচ সব ঠিক হয়ে যাবে। শরীরে নয়, আমার তো মনে হচ্ছে মহারাজের রোগ মনে। আর এই সময় গোপালও নেই। গোপাল তো শুনলাম জঙ্গলে গিয়ে ধ্যানে বসেছে। এই সব গোপালের ভাঁওতাবাজি, খালি ফাঁকিবাজি ধান্দা। তবে মহারাজ অসুস্থ বোধ করলে কয়েকদিন বরং বিশ্রাম নিন ভালো করে। আজ রাজসভা একেবারে জমিয়ে যাবে, মানে আমি যখন আছি তখন জমিয়ে একেবারে দই বানিয়ে দেবো। হ্যাঁ, দই হবে না ঘেঁটে ঘোল হয়ে যাবে সেটা তো একটু পরেই বোঝা যাবে। মন্ত্রী মশাই যে উত্তম রূপে সভা পরিচালনা করতে পারবেন সে ব্যাপারে আমি নিশ্চিত। মহারাজ ছাড়া রাজসভা চলে নাকি? মনে হচ্ছে যেন সবটাই ফাঁকি। এই যে কবি, তুমি থামো দেখি। হ্যাঁ, খালি পিছন থেকে নাচছে কলকাঠি। তবে কলকাঠি নাড়ার আসল লোকটাই নেই বলে আমার মনে হচ্ছে যেন বেশ ভালো আছি। কথাতেই তো আছে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কি রাজসভা যে ফাঁকা ফাঁকা দেখছি, সবাই আছে তবু কেউ নেই কেন? আমরা কি কেউ নই নাকি? মহারাজ ছাড়া রাজসভা তো নুন ছাড়া তরকারি। আর তাছাড়াও আমার যে মহারাজকেই দরকার। সে তো না হয় বুঝলাম, কিন্তু এই যে শুনলাম তুমি বনে গেলে, তাহলে সঙ্গে করে কাকে আবার নিয়ে এলে? হ্যাঁ, আমারও তো কৌতূহল হচ্ছে, ইনি কে? ওই বনে গিয়েই তো একটা চমৎকার হয়ে গেল। চমৎকার? কি রকম চমৎকার গোপাল? গভীর বনে গিয়ে সবে ধ্যানে বসার তোড়জোড় করছি, অমনি এনার সঙ্গে দেখা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যেমনই তোর জোর করো এনাকেও যেন আমার খুব চেনা চেনা লাগছে। লাগবেই তো। ইনি যে মহারাজ কৃষ্ণচন্দ্রের দাদা শুভ্রচন্দ্র, বহু বছর গুরুগৃহে কাটিয়ে এখন ফিরছেন। ফেরার পথে আর কাউকে না পেয়ে তোমাকেই ধরলেন? না ধরে উপায় কি, ফিরতে গিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলেন, ভাগ্যিস দেখা হয়ে গেল, না হলে যে কোথায় কোথায় ঘুরতেন। উনি তবে মহারাজের দাদা? সবাই কেমন দেখছি দেখো, যেন বোকা হাঁদা। তোমার যেমন স্বভাব সবেতেই ফোড়ন কাটা। সে যাই হোক,
উনি যখন এসেই পড়েছেন তবে ওর থাকার ব্যবস্থা করে ফেলতে হবে। সেটা না হয় আমি করে ফেলেছি, তবে ওনাকে এই রাজসভা বা রাজ্য পরিচালনার ব্যাপারে জানাতে পারবেন মহারাজ কৃষ্ণচন্দ্র স্বয়ং। মহারাজের অনুপস্থিতিতে আমি যখন সবটা সামলাচ্ছি তখন এই দায়িত্বটাও ঠিক সামলে নেব গোপাল। ওনাকে যা জানানোর আমি জানিয়ে দেব। কই গিন্নি, কই? আরে গেলে কোথায়? ওহ, দাও 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 দাও, সেদ্ধ ভাজা মাখা কষা যা আছে তাই দাও দেখি। আজ সব একেবারে চেটে পুটে সাবড়ে দেব। কেন গো আজ আবার এমন কি হলো? না মনে হচ্ছে বেশ যেন ফুর্তিতে আছো। আছি ওই কি, আজ তো আমার ফুর্তিতেই থাকার দিন। মহারাজ নেই বলে তুমি ছড়ি ঘোরাচ্ছ। শুধু ছড়ি নয়, এবার পুরোপুরি রাজসভা থেকে রাজ্য চালানো আমার হাতেই থাকবে গিন্নি, আমার হাতেই থাকবে। তুমি দেখে নেবে। কিন্তু এটা কি করে সম্ভব? সবই সম্ভব গিন্নি, ওরে পাওয়া 14 আনা সুযোগটা কাজে লাগাতে হবে। তা এই আনন্দের দিনে আপনি কি আমাদের ভুলে গেলেন? তাই আবার হয় রে খেপা, আমি শরীর হলে তোরা আমার পা। এত প্রশংসা মানেই আমাদের প্রয়োজন। তা কাজটা কি করতে হবে সেটা বলুন। দেখেছিস আমি কেমন হাঁ করলেই তোরা হরহর করে সব বুঝে যাস। শোন, মহারাজের দাদার ওপরে নজর রাখতে হবে। কেমন? মহারাজের দাদা এসেছে বলে একটা খবর কানাঘুষো শুনছিলাম বটে। খবরটা তাহলে সত্যি? সত্যি মিথ্যে পরে ভাববি, এখন তোদের যেটা করতে হবে সেটা হলো দেখবি গোপাল যেন কোনোভাবেই মহারাজের দাদার কাছে না ঘেঁষে। বাকিটা আমি সামলাচ্ছি। না পারবো না, তোদেরকে আমি সামলাতে পারবো না। হ্যাঁ, আমরা কি তোমাকে সামলানোর কথা বলেছি? আমরা তো শুধু জানতে চেয়েছি দাদু কখন আসবে। যেই দেখলি আমি নেই অমনি দিদাকে সবাই মিলে ঘিরে ধরেছিস। হ্যাঁ, উমা, তুমি ফিরেও এসেছো গোপাল দাদু? ব্যাস আর কি, দাদু করে পাগল হয়ে যাচ্ছিলি। একদিন এই সাধনা শেষ, তোদের দাদু ফিরে এসেছে। নে এবার দাদুকে নিয়ে নেট্য কর। আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম। দাদু, তুমি যদি কোথাও হারিয়ে যেতে, যদি কোনো বিপদ আপদ হতো তোমার, তখন? আমার আবার কি হবে? আমার কিছু হবে না। ঠিকই বলেছো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার দৌড় যে কত দূর তা আমার জানা আছে। হ্যাঁ, দৌড় আর কি দেখলে গিন্নি? দৌড়ের মতো দৌড় দেখিয়ে দিতাম যদি না মহারাজের দাদার সাথে দেখা হয়ে যেত। ওই দাদাই তো আমার সব পরিকল্পনা ঘেঁটে দিল গিন্নি। আবার তুমি উল্টো পাল্টা কথা বলছো। কই, এর আগে তো কখনো মহারাজের কোনো দাদার নাম আমি শুনিনি। আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, না গিন্নি, এতে এত অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ কোনোদিন হয়তো এইভাবেই গোপালের দাদা নেপাল চলে আসবে, যার কাছে তুমি তোমার মনের কথা প্রাণ ভরে বলতে পারবে। বলো কি গো? হ্যাঁ, তোমারও দাদা আছে দাদু? তবে আর বলছি কি, এমনও তো হতে পারে যে সে এসে হয়তো আমাদের এই যা ভিটে মাটি আছে সব চাটি মেরে নিয়ে চলে যাবে। এই থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, থাক। আমার কিন্তু ভয় হচ্ছে, মহারাজের দাদাও তো তাহলে মহারাজকে সরিয়ে নিজে সিংহাসনে বসতে পারেন। দেখাই যাক না কি হয়। আপনি কিচ্ছু ভাববেন না, আমি একেবারে সঙ্গে করে নিয়ে আপনাকে সব দেখিয়ে দেব। হাজার হোক মহারাজের দাদা বলে কথা, আপনার তো আর অসম্মান হতে দিতে পারি না। এসব কথা থাক। মন্ত্রী, তুমি আমায় বলো দেখি, কৃষ্ণচন্দ্র কেমন রাজত্ব চালাচ্ছে? আর খুব একটা ভালো কিছু তো আমার ভাইয়ের পক্ষে করা সম্ভব নয়। আপনি একেবারে আমার মনের কথাটা একেবারে টেনে বের করে এনেছেন। আহা, টানাটানি আর আমি কোথায় করলাম? কৃষ্ণচন্দ্র তো সবকিছু বলুন, মহারাজ তো এমনিতে ভীষণ বদরাগী, তার উপর আবার খালি আরাম আয়েশ করে দিন কাটান। এ ব্যাপারে তুমি নিশ্চিত? আপনি তো নিজের চোখেই দেখছেন। এই যে এখন কেমন মহারাজ শরীর খারাপের বাহানা দিয়ে রাজপ্রাসাদে শুয়ে বসে আছেন। কৃষ্ণচন্দ্র বরাবরই ক্ষমতা লোভী, তবে তার সাথে যে এই সব গুণগুলো আমদানি করেছে সেটা তো বুঝতে পারিনি। এর থেকে আপনি যদি রাজা হতেন তবে আর আমাদের চিন্তা থাকতো না। রাজা তো আমারই হওয়ার কথা ছিল। কৃষ্ণচন্দ্র তো আমাকে ফাঁদে ফেলে গুরুর বাড়িতে থাকার ব্যবস্থা করে নিজে সরে পড়েছিল, আর এখানে এসে রাজা হয়ে বসেছিল। আমি বলি কি,
আপনি চাইলে এখনো রাজা হতে পারেন, সে ব্যবস্থাও করা যাবে। এখন বরং আপনি খানিক বিশ্রাম নিয়ে নিন, বাকি কথা পরে হবে, কেমন? ও মাত্র কিছুটা সময় রাজসভায় আসিনি, তাতেই মনে হচ্ছে যেন কতদিন হয়ে গেল। হ্যাঁ, মহারাজ এলেন বলে সবাই যেন আলো ফিরে এলো। ভালো ভালো, তেলা মাথায় তেল দেওয়া, এটাই ভালো। আহ, এইসব ছেড়ে মন্ত্রী তুমি আমায় বলো দেখি, রাজ্যে সব ঠিকঠাক চলছে তো? সেসব নিয়ে আপনি ভাববেন না মহারাজ, এদিকটা তো আমি দেখছি। আপনি বরং আপনার দাদার সাথে গল্পগুজব করে সময় কাটান কয়েকদিন। কোন ভাগ্য গুণে কতদিন পরে দুই ভাই আবার একসাথে হয়েছেন, সে কি বড় কম ব্যাপার? হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি যে আবার দাদার সাথে দেখা হবে, আর দাদা যে এখানে কোনোদিন আসবে সেটা তো আমার কল্পনারও বাইরে। শুধু যে মানুষটার জন্য এই কাজটা সম্ভব হলো তাকে আপনি দেখেও দেখছেন না, আর তার কথা ভেবেও ভাবছেন না মহারাজ। আর জন্য গোপালের অভিমান হয়েছে বুঝি? না না, বুঝি বুঝি, গোপালের ব্যাপারটাও আমি বুঝি। চিন্তা করো না গোপাল, তুমি তোমার প্রাপ্য পুরস্কার পাবে। সবটা শুনলে আর জানলে গোপালকে পুরস্কার না দিয়ে শাস্তি দেওয়ার কথা ভাবতেন মহারাজ। শাস্তি কেন? শাস্তি কেন? কারণ গোপাল তো আসলে খাল কেটে কুমির ডেকে এনেছে মহারাজ। আপনার দাদা তো এখন রাজা হওয়ার কথা ভাবছেন, দেখি এবার আপনি কি করে সামলান। ও, বলো কি? দাদার তবে মনে মনে এই বাসনা আছে? মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের কাছে হাড়ির খবর আছে। আছেই তো, আছেই তো। আর তাই আমি এটাও বলতে পারি যে মহারাজ চাইলে এই আপদকে সরিয়েও ফেলতে পারেন, তবে তার জন্য কিছু খরচ করতে হবে, এই যা। না 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 না, যা খরচ হয় হোক মন্ত্রী, তুমি যে কোনো উপায়ে আমার দাদাকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করো। ও গোপাল, তোমার মনে মনে এই ছিল? হ্যাঁ, মহারাজ কি একেবারে উৎখাত করে ছাড়বে? চিন্তা করবেন না সেনাপতি, যে উৎখাত করবে সে আবার রক্ষাও করবে। মাঝখান থেকে কয়েকজন শুধু তা একটু লাগছে বই কি। ওদিকে সব ব্যবস্থা কিন্তু পাকা, সেই খবরটাই দিতে এলাম আপনাকে। ব্যবস্থা? কিসের ব্যবস্থা? হ্যাঁ, এর মধ্যেই ভুলে গেলে চলবে কেন? এ কি, আপনাকে যে রাজা হতে হবে। হ্যাঁ, তাই তো তাই তো, আমি তো রাজা হব। রাজসভায় বেশিরভাগ সদস্য আপনার পক্ষেই আছেন। কিন্তু সেটা বুঝবো কি করে? প্রমাণ তো হাতের কাছেই আছে। কই, কোথায় গেলে সবাই? এসো এসো এসো, আরে এসো, বলো তোমাদের কি বলার আছে বলো। অধিক বছরে লাভ কি? মহারাজ কৃষ্ণচন্দ্র নিতান্তই হঠকারী। আপনি রাজা হলে আমরা নিশ্চিন্ত হতে পারি। অনেক হয়েছে হাঁক ডাক, মহারাজ কৃষ্ণচন্দ্র এবার নিপাত যাক। মহারাজ কৃষ্ণচন্দ্র যেন দুষ্ট গ্রহের ফের। আপনি রাজা হলে আমরা নিশ্চিন্তে গুছিয়ে নেব আমাদের আখের। এই না মানে সব দিক থেকে ভালোই হয় তাহলে মহারাজ। সবই তো বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে এলো যে সেই গোপাল কোথায় গেল? আর তাকে তো কোথাও দেখছি না। এই কার কথা বললেন এবার? সে তো সাক্ষাৎ সর্বনাশ। গোপালের থেকে সাবধান না থাকলে পদে পদে বিপদে পড়তে হবে, এটা আগে থেকেই বলে দিলাম। গোপাল তো একেবারে ধুরন্ধর লোক, ও গাছেরও খায় আবার তলারও কুড়োয়। এই যে মন্ত্রীমশাই, রাজকবিকে তো পাকড়াও করাই মুশকিল। অনেক কসরত করে ধরে আনলাম। সে কি কবি? মহারাজের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তোমায় টানা হ্যাচড়া করতে হচ্ছে? ছি 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 ছি, তুমি আচ্ছা খেল খেলছো দেখছি। মহারাজের বিরুদ্ধে সাক্ষী যদি যদি টের পায় কাকপক্ষী। সাক্ষী দিলে ভালো, না হলে যা হবে তা সামলাতে পারবে তো? মন্ত্রীমশাই দেখাচ্ছেন ভয়, খালি ভাবি কি হয় কি হয়। কি আবার হবে, কি আবার হবে? নতুন রাজা হলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে সভা থেকে বের করে দেবে। বাবু, আমি বাড়ি যাব। গোপালকে একটা দায়িত্ব দিয়ে ভাবলাম নিশ্চিন্তে থাকবো, কিন্তু তার পারছি কই। গোপালের তো দেখাই নেই। এই তো রানীমা, আপনি দেখা করতে চাইলেই গোপাল হাজির। হাজির হলেই বাকি বলি, মহারাজের চিন্তা দূর করার কিছু ব্যবস্থা করা গেল? চিন্তা দূর হওয়ার বদলে মহারাজের চিন্তা যে দিন দিন বেড়ে যাচ্ছে দেখছি। তাই বুঝি? গিয়ে দেখো, মহারাজের দু চোখে ঘুম নেই, খালি আনচান আনচান করছেন। ওহ, মাফ করবেন রানীমা, তবে সহজ করে যদি বলতেই হয় তবে বলি, মহারাজ একটা আঘাত পেয়েছেন, সেটা কাটিয়ে উঠতে একটু তো সময় লাগবেই, তবে খুব তাড়াতাড়ি সব মিটে যাবে রানীমা। আঘাত?
আঘাত কাটানো, এসব কি বলছো গোপাল? আর একটু অপেক্ষা করুন রানীমা, আমি তো আগেই বলেছিলাম ধৈর্য হারালে হবে না। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, মহারাজের সমস্যার সমাধান আমি করবই করব। বলছে তেমনই চলবে? মন্ত্রী মশাই মহারাজের হয়ে দায়িত্ব সামলাবেন, যেমন চালাচ্ছেন। আমি তো সব সময়ই তৈরি, তাই বলছিলাম যে মহারাজ এসেই বা কি করবেন? এদিকে তো খেলা ঘুরে গেছে। মহারাজের ভাগ্য আকাশে কালো মেঘে ঢাকা পড়ে গেছে। মেঘ সরিয়ে আলো ফুটতেও কিন্তু বেশি দেরি লাগে না রাজ জ্যোতিষী। সেই আশাতেই থাকো তুমি। আশা ভরসা যা করার সেটা তো এবার থেকে আমার উপরই করতে হবে, কারণ আজ থেকে আমি কৃষ্ণনগরের নতুন রাজা। আমাকেই যে তোমাদের মানতে হবে। এটা তো অন্যায়, এভাবে কি রাজা হওয়া যায়? এটা তো চোরজার মুলুক তার হয়ে যাচ্ছে। যা হওয়ার ঠিকই হচ্ছে। এই নীতি যদি আপনাদের দুর্গতির কারণ হয়ে যায়, তার ফল কি ভালো হবে মন্ত্রী মশাই? আপনি আর আপনার দলবল কিন্তু এইভাবে মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন না। তুমি থামো গোপাল, এইভাবে তোমার জ্ঞান শুনতে থাকলে আমি কিন্তু অজ্ঞান হয়ে যাবো এবার। এই অন্যায় মেনে নেওয়ার চেয়ে সভা ছেড়ে চলে যাওয়া ভালো। একদম তাই, আমি আর এই সবাই নেই। এবার যে আমিও ছেড়ে কথা বলবো না, এই দাড়ি ধরে মারলাম টান, দেখি। এই যে আমাদের প্রিয় মহারাজ কৃষ্ণচন্দ্র, দেখো কাণ্ড। যারা বিদ্রোহ করছেন তাদের এবারে রাজসভায় থাকা চলবে তো? ব্যাপারটা কেমন হলো? তার মানে মহারাজ আর মহারাজের দাদা একই লোক? সে আর বলতে, মহারাজের দাদার কথা কুসমিন কালেও কেউ শুনেছে কোথাও? খাসা বুদ্ধি গোপাল, কিন্তু এমন বুদ্ধি তোমার মাথায় এলো কি করে? বাড়িতে গিন্নির সাথে ঝগড়া করতে করতে এই একই অঙ্গে দুটো রূপের পরিকল্পনাটা প্রথম মুখে মেরেছিল মাথায়। তারপরে মহারানীর কাছে যখন শুনলাম মহারাজ নিজে কানে শুনতে চান রাজসভায় কে কি বলে তার নামে, তখন টপ করে কাজে লাগিয়ে দিলাম। তার মানে বনে সাধনা করতে যাওয়ার ব্যাপারটা সত্যি নয় গোপাল? যাবো ভেবেছিলাম বটে, তবে যাওয়া তো আর হলো না।